আমি সারা জীবন এই কান দিয়া শুনছি, আমি কোনোদিন আপনারে সচক্ষে দেখি নাই গো নবী। তবে আজকে আমি ভাবছিলাম আপনি আমার বিরুদ্ধে রায় দিবেন। আমি একজন ইহুদি হওয়া সত্ত্বেও আপনি যখন আমার পক্ষে রায় দিছেন, নবী গো আপনার এই ন্যায় বিচারের জন্য আমি ইসলামকে ভালোবেসে ফেলছি। ও নবী, আপনার হাতের মধ্যে হাতটা রাখলাম গো নবী। আমারে কালেমা পড়ায়া দেন গো নবী। আমি আপনার হাতের মধ্যে কালেমা পড়ে মুসলমান হতে চাই। ইসলাম কত সুন্দর মুসলমান, তাকায়া দেখো। ইসলাম ন্যায় প্রতিষ্ঠা করতে শিখায় গো। ইসলাম কখনো জুলুম করতে শিখায় না। ইসলাম কখনো ন্যায়পরায়ণতার বিরুদ্ধে শিখায় না। ইসলাম কখনো মানুষের উপর জুলুম করতে শিখায় না। ইসলাম কখনো ক্ষমতার অপব্যবহার করতে শিখায় না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি ইহুদির পক্ষে রায় দিলেন। ইহুদি সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে বলেন। আমার যুবক ভাইরা, এইবার তাকায়া দেখো এই মুসলমানরা কি করে। এই মুসলমানের সন্তান প্রথম বিচার করছে নবী আউয়াল। আউয়াল অর্থ প্রথম, প্রথম বিচার করছে নবী মুহাম্মদ। এই প্রথম বিচারটা যখন করে দিছে, এই মুসলমানদের যখন নাকি বিচারটা মন মতন হয় নাই, সঙ্গে সঙ্গে এই মুসলমান কি করছে, হযরত ওমরের কাছে গেছে। ওমর তখন ঘরের মধ্যে ছিল, ঘরের মধ্যে খাবার খাইতেছে। এমন সময় দরজার মধ্যে একটা নক করছে। হযরত ওমরকে ডাক দিয়া বলে, ওমর, আপনি একটু দরজাটা খুলেন গো, আমি আপনার কাছে একটা বিচার নিয়ে আসছি। আমি জানি আপনি সঠিক বিচার করবেন। হযরত ওমর খাবারটা থুইয়া দাঁড়াইছে। দরজাটা যখন খুলছে, বলো কি বলবা? আমি একটা বিচারের জন্য আসছি, আপনি আমারে সঠিক বিচারটা করবেন। হযরত ওমর জিজ্ঞাসা করলেন, আমার কাছে যে বিচার চাওয়ার জন্য আসছো, এটা কি বিচার? ওই মুসলমানরা ডাক দিয়ে বলে, ওমর, এই বিচারটা হচ্ছে সানি বিচার, অর্থাৎ সানি অর্থ দ্বিতীয়। আমি এই যে আরবি, এই ভাষাটা জান্নাতি ভাষা। এবং কবরের মধ্যে যখন নাকি সওয়াল জবাব করা হবে, সেই সওয়াল এবং জবাবের শব্দগুলোও থাকবে আরবি। আল্লাহু আকবার জোরে বলেন। অথচ আমরা কি পারি না? আরবি মাসের নাম আমরা পারি না। এই জন্য আরবি মাসের নামগুলো আমরা শিখে ফেলবো। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল আউয়াল, জুমাদাল সানি, রজব, শাবান, এরপরে রমজান, শাওয়াল, জিলকাদ, জিলহজ। এই যে 12 মাস, অন্তত আরবি এই 12 মাসের নামগুলো মুখস্থ করবেন। এবং আপনাদের যাদের সন্তান আছে, আরবি এই 12 মাসের নামগুলো শিক্ষা দিবেন। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। দেখবেন বাচ্চা এখনো ঠিকভাবে কথা বলতে পারে না, এর ইংলিশ শিখায়। এ বি সি ডি। ইংলিশের প্রতি আমাদের এতটা মায়া মোহাব্বত, আরবির প্রতি এতটা নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সন্তানদেরকে আমরা কি শিক্ষা দেই? ইংলিশ শিক্ষা দেই। অথচ দরকার ছিল সন্তানদেরকে কি শিক্ষা দেওয়া? আরবি শিক্ষা দেওয়া। আমাদের সন্তানদেরকে
ইংলিশ শিখাবো, কারণ ইংলিশ শেখা দরকার আছে, কারণ ইংলিশ শেখা দরকার আছে। তবে ইংলিশের পাশাপাশি আরবিও শিখান, আরবি ভাষা শিখান, ইংলিশ ভাষা শিখান, যাবতীয় যেই বিশ্বের বর্তমানে যে ভাষাগুলো শিখা জরুরি এই ভাষাগুলো শিক্ষা দেন দরকার। উর্দু, ফার্সি, ফার্সি দরকার লাগে না, উর্দু ভাষা, এরপরে ইংরেজি ভাষা, বাংলা ভাষা তো আমরা এমনিতেও জানি আমাদের মাতৃভাষা, আরবি ভাষাটাও সাথে শিক্ষা দেয়, যেন অন্তত 12 মাসের নাম বলতে পারে। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, 26টা হরফ শিক্ষা দেন। অথচ আজকে আমাদের মোহাব্বত ইংরেজির সাথে। একজনের ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে, সে গর্ব করে বলে আমার সন্তান ইংলিশ মিডিয়ামে পড়ে। এই জন্য গর্বের কোনো বিষয় না, আপনার ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়ান, তবে আপনার সন্তানকে আরবিও শিক্ষা দেন, কারণ আরবি আপনার জীবনে, আপনার সন্তানের জীবনে সর্বশ্রেষ্ঠ শিক্ষা। কেননা আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সর্বপ্রথম শিক্ষা দিয়েছিলেন আরবি। আমার নবীকে শিক্ষা দিয়েছিলেন পড়ো, ইকরা, হে নবী আপনি পড়েন, ইকরা আপনি পড়েন। সর্বপ্রথম শিক্ষা কি দিয়েছেন? আরবি। আপনার সন্তানকে শুরুতেই আরবি শিক্ষা দেন। যাদের এই সন্তান আছে আপনারা আরবি 12 মাসের নামগুলো শিক্ষা দিবেন। আজকে আপনাদের সামনে আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের দ্বারা আমার নবীর শান মান বাড়িয়ে দিয়েছেন। অর্থাৎ ওয়ামা আরসালনাকা, হে নবী আমি আপনাকে প্রেরণ করেছি রাহমাতাল লিল আলামিন, অর্থাৎ পুরা পৃথিবীর জন্য রহমত স্বরূপ করে আপনাকে আমি পাঠিয়েছি, প্রেরণ করেছি। আল্লাহ নবীর চরিত্র সম্পর্কে কোরআন শরীফের মধ্যে শত শত জায়গায় আমার নবী চরিত্র সম্পর্কে মান ইজ্জত আল্লাহ বাড়িয়েছেন। কিন্তু 2 দিন আগে 3 দিন আগে আপনারা দেখেছেন বাংলাদেশে একজন মুসলমানের সন্তান, একটু আগে বলেছিলাম আরবি সন্তানদেরকে কেন শিক্ষা দিবেন? সন্তান ইংলিশ পড়তে 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 ওই যখন বড় হয় ওই ভুলেই যায় যে ওই মুসলমানের সন্তান যখন আরবি শোনে মনে হয় আরবিটা আমার জীবনের সাথে সামঞ্জস্য নয়, তখন সে আরবি তার ভালো লাগে না, মুসলমানিত্ব তার ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, তখন নবীকেও ভালো লাগে না, ইসলাম বিদ্বেষী হয় এবং নবীরে বকা দিতেও দ্বিধাবোধ করে না। কথা বলেন ঠিক কিনা? সন্তানকে আরবি কেন শিক্ষা দিবেন? সন্তানকে কোরআন কেন শিক্ষা দিবেন? ইসলামিক মাইন্ডগুলো সন্তানকে শিক্ষা দিবেন, কারণ সন্তান তো ভুলে যাবে আপনিও মুসলমানের সন্তান, আপনার সন্তান মুসলমানের সন্তান। দেখেন নামটা কত সুন্দর, সৈয়দ ইমামউদ্দিন শুভ, ইমামউদ্দিন শুভ সৈয়দ। একজন মুসলমানের ঘরে সন্তান হয়েও ফেসবুকের মধ্যে সরাসরি বলেছেন যে আমার নবীকে গালি দেওয়ার পরে যেদিন থেকে আমি রাস্তাঘাটে আমি বিনা দ্বিধায় হেঁটে চলতে পারবো সেদিন থেকে নবীরা আর আমি গালি দিব না, বকা দিব না। নাউজুবিল্লাহ, জোরে বলেন। একজন মুসলমানের সন্তান যদি হিন্দুর বাচ্চা হইতো মনে দুঃখ লাগতো না, একজন খ্রিস্টানের বাচ্চা হইতো, যদি একজন ইহুদির বাচ্চা হইতো আমার নবীর নিয়ে কটূক্তি করত, গালি দিত, মনে বুঝ দিতে পারতাম যে মুসলমানের সন্তান নয়, ইহুদির বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা, হিন্দুর বাচ্চা আমার নবীকে গালি দিয়েছে। কিন্তু দুঃখজনক বাংলাদেশে যত নাস্তিক আর বেঈমান আমার নবীকে কটূক্তি করেছে, গালি দিয়েছে, একটাও হিন্দুর বাচ্চা নয়, একটা
একটাও খ্রিস্টানের বাচ্চা নয়, একটাও বেঈমানের বাচ্চা নয়, আমাদের মুসলমানের সন্তান। কথা বলেন ঠিক কিনা? কারণ এই যে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরও ইসলাম থেকে দূরে রাখছে, ইসলামকে যখন নাকি দূরে রাখছে, এই সন্তান যখন বড় হয়েছে তখন ভাবছে ইসলাম আমার জন্য নয়, ইসলাম তার দুশ্মন হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সন্তানকে ইসলাম শিক্ষা দেন। ইংলিশ মিডিয়ামে পড়ান, কোনো দুঃখ নাই, কিন্তু তাকে বোঝান তুমি একজন মুসলমান, তোমার ইংলিশটা যেরকম দরকার কোরআনটাও তেমন দরকার, তুমি কলেজ ভার্সিটিও যেমন তোমার দরকার, তোমার ইসলামিক মাইন্ডের সব চিন্তা ভাবনাও তোমার দরকার। কথা বলেন ঠিক কিনা? তখন সন্তান আর যাই হোক নাস্তিক হবে না, কোরআন বিদ্বেষী হবে না, আলেম বিদ্বেষী হবে না, নবীকে বকা দিবে তো দূরের কথা, নবীর প্রতি ওর ভালোবাসা জন্মাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার প্রিয় ভাইরা, সন্তানদেরকে মসজিদে নিয়ে আসবেন, করুক একটু দুষ্টামি কিন্তু মসজিদে নিয়ে আসবেন, ওকে বুঝাবেন মসজিদে মুসলিমরা আসে নামাজ পড়ার জন্য, ওই একদিন দুই দিন দেখতে দেখতে ঠিকই নামাজ পড়বে। পাকিস্তানে দেখেন বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসে, আরাবিয়ান রাষ্ট্রে যাবেন বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসে, করুক একটু দুষ্টামি, ওই তো বুঝে না, করুক দুষ্টামি। অনেক সময় আরাবিয়ান মসজিদের মধ্যে দেখবেন নামাজ পড়তেছে, নামাজের মধ্যে পোলাপান দুষ্টামি করতেছে, তাও নামাজ পড়তেছে, তাও করুক, কিন্তু সে মন্দির না চিনে মসজিদ চিনুক। কথা বলেন ঠিক কিনা? আজকে সন্তানদেরকে দেখা যায় মন্দিরে নিয়ে যায় কিন্তু মসজিদে নিয়ে আসে না, যার কারণে মন্দিরই চিনে মসজিদ আর চিনে না। আরে পোলাপান দুষ্টামি করুক, একদিন করবে দুই দিন করবে, বকবেন না। কোন সন্তান 7 বছরের আগে যদি দুষ্টামি করে তারে বুঝে বলবেন, মসজিদে নিয়ে আসবেন, অন্তত সপ্তাহে একটা দিন জুমার দিন, এই যে জুমার দিন সন্তানদেরকে নিয়ে আসবেন। আরে মসজিদ চিনা, আরে মসজিদের প্রতি আবেগ ভালোবাসা বুঝান, এটা আমাদের ধর্মীয় স্থান, এই মসজিদ থেকে আল্লাহর ইবাদত করা হয়, এই মসজিদ থেকে নামাজ পড়া হয়, আল্লাহকে রাজি খুশি করার জন্য একত্রিত হওয়া। এই যে নামাজ পড়া, এই বাচ্চাগুলো যখন দেখবে ওর প্রতি ইসলামের প্রতি ভালোবাসা বাড়বে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সকলেই জুমার দিন কি করব? সন্তানদেরকে মসজিদে নিয়ে আসবো। সন্তানদেরকে যারা 8 বছর 10 বছর 12 বছর সাথে করে নিয়ে আসবেন, চলো বাবা আজকে তোমাকে নিয়ে মসজিদে যাব, ঈদগাহে নিয়ে যাবেন, মসজিদে নিয়ে যাবেন, দেখবেন আপনার সন্তান ইসলামের প্রতি ভালোবাসা বাড়বে। আজকে দেখা যায় অনেক সন্তান আছে জন্মের পর থেকে ইংলিশে শিখায় কিন্তু আরবি আর শিখায় না, আরবি আর শিক্ষা দেয় না। অনেকে আছে 20 বছর 25 বছর 30 বছর মাস্টার্স পাস করে ফেলছে, কোরআনটাও পড়তে পারে না। আগের কালের জামানায় যারা পড়তে পারে না সেটা ভিন্ন বিষয়। আমার অনেক বাবাজির আছে যাদের বয়স 40-50, তখন এত মাদ্রাসাও ছিল না, পড়ালেখা মানুষ অনেক দরিদ্র ছিল, অনেক অভাব ছিল, এত মাদ্রাসা ছিল না, এত স্কুল কলেজ ছিল না। এই জন্য আগের কালে মানুষ এত পড়াশোনা করতে পারে নাই, বেশিরভাগ মানুষই কষ্ট করছে, খেত খামারে কষ্ট করছে। কিন্তু বর্তমান যুগটা একটু ভিন্ন, এলাকায় মাদ্রাসা আছে, স্কুল আছে, এই জন্য আপনার সন্তানদেরকে কোরআন শিক্ষা দেন, তাহলে অন্তত যাই হোক অন্তত নাস্তিক হবে না, ইসলাম বিদ্বেষী হবে না, আলেম বিদ্বেষী হবে না, আল্লাহ বিদ্বেষী হবে না। কথা বলেন ঠিক কিনা? হাদিসের মধ্যে আছে মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু। স্পষ্ট হাদিস, মান সাব্বা যে ব্যক্তি নবীরে বকা দিবে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু তাকে সরাসরি হত্যা করো। এটাই ইসলামের শরীয়ত। যে ব্যক্তি আমার নবীকে বকা দিবে, ওই বকা দেওয়ার পর থেকে দুনিয়ায় বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলে। কেউ যদি আমার নবীকে এই জবান দিয়ে বকা দেয় সরাসরি, তাহলে সে দুনিয়াতে বেঁচে থাকার অধিকার কি করে? হারিয়ে ফেলে, তার বেঁচে থাকার আর অধিকার নাই।
এই জন্য মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যে আমার নবীকে বকা দেবে তাকে সরাসরি হত্যা করো। ইসলামী কান্ট্রিতে নবীকে বকা দেওয়ার সঙ্গে সঙ্গে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিতে হবে, এটাই ইসলামী আইন। যাকে ওই ব্যক্তিকে দেখে ওই দেশের মধ্যে আর কারো যেন সাহস না হয় আমার নবীকে বকা দেওয়া। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর দেখেন কেমন কঠোর মানুষ। হযরত ওমর একদিন ঘরের মধ্যে বসে আছে, এক মুসলমানের সন্তান, এক মুসলিম আর একজন ইহুদি, এই দুইজন আমার নবীর কাছে গেছে বিচার নিয়ে। আমার নবীর কাছে বিচার নিয়ে গেছে, ও দয়ার নবী, মায়ার নবী, আপনার কাছে আসছি একটা বিচার নিয়ে। কি নবী? এই যে আপনার এই যে মুসলিম সাহাবী এবং আমার ক্ষেত পাশাপাশি, তার ছাগল, তার পশু ভেড়া বা বকরি এই ঘাস খেতে খেতে আমার ক্ষেতের ঘাস পর্যন্ত খেয়ে ফেলছে। এটার বিচার কি হবে নবী? আপনি করে দেন। আমার নবী বলল, তাকে ডাক দাও। ওই মুসলমানদেরকে ডাকা হলো, তোমার ছাগল এই তোমার ঘাস খেতে খেতে, তোমার ফসল খেতে খেতে এই ইহুদির ক্ষেতের ফসলও খাইছে, এর জরিমানা কে দিবে? তো মুসলমান ভাবছিল, আমি যেহেতু মুসলমান, নবীও মুসলমান, আমি নবীর পক্ষের মানুষ, বিচারটা আমার রায় আসবে, এটা মুসলিম ভাবছিল। কিন্তু নবীর কাছে কি সেই বিচার? কথা বলেন, নবীর কাছে কি সেই বিচার? বাংলাদেশ হইলে হইতো ক্ষমতা যার মূল্য তার। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা যার মূল্য তার, ক্ষমতা আছে যতই কিছুই করুক না কেন কোনো দোষ নাই। বাংলাদেশ এখন না, আজকে 53 বছর ধরে যখন যেই ক্ষমতা আসছে তখন সেই ক্ষমতার অপব্যবহার করছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর কাছে কি সেই বিচার? মুসলমান বলতেছে, নবী দেখেন আমার ফসল খাইতে খাইতে তার ফসল খাইছে, কি আর করার, আপনার রায়টা আমার উপরে দিয়ে দেন, কারণ আমি আপনার পক্ষের মানুষ। আমার নবী চোখটা গরম করে মুসলমানের দিকে তাকিয়ে আছে। ইহুদি চুপচাপ বসা, কিচ্ছু বলে না। আমার নবীর দিকে ইহুদি তাকিয়ে আছে, আমার নবী ওই মুসলমানের দিকে তাকিয়ে আছে। আমার নবী ডাক দিয়ে বলল, এ মুসলমানের সন্তান, তোমার ছাগল ইহুদির ক্ষেতের ফসল খাইছে, অতএব তুমি আমার পক্ষের লোক হলেও মুসলমানের সন্তান যদিও তুমি হও, কিন্তু রায় হচ্ছে ইহুদির পক্ষে, তুমি এর ক্ষতিপূরণ দিবা। আল্লাহু আকবার। বর্তমানে হইলে কি হইতো? বর্তমানে দেখবেন ক্ষমতা অপব্যবহার, যে জুলুম যতই করুক না কেন নিজের পক্ষের লোক হলে কোনো সমস্যা নাই, আছে না নাই? আমার নবী এই কথাটা বলার সঙ্গে সঙ্গে মুসলমান লাভ দিয়া দাঁড়ায় বলে, নবী এটা আপনি কি করলেন? এটা কোনো বিচার করলেন? আমি ভাবছিলাম আপনি বিচারটা আমার পক্ষে করবেন, আপনি বিচার করলেন তার পক্ষে, এটা হইল? আমার যুবক ভাইরা, আমার বৃদ্ধ বাবাজিরা, এখন দিলটা নরম করে দিবেন। এই মুসলমান সঙ্গে সঙ্গে আমার নবীরে ডাক দিয়া বলে, নবী আমি একজন মুসলমানের সন্তান, আমি ভাবছিলাম আপনি আমার উপরে রায় দিবেন, কিন্তু আপনি আমার উপরে রায় দিলেন না, আপনি দিলেন একজন ইহুদির পক্ষে। ওই ইহুদি ডাক দিয়া বলে, নবী
শুনছি নবী মুহাম্মদ একজন চরিত্রবান মানুষ, তিনি ন্যায় প্রতিষ্ঠা করার জন্য আসছে। আমি সারা জীবন এই কান দিয়া শুনছি, আমি কোনোদিন আপনারে সচক্ষে দেখি নাই গো নবী। তবে আজকে আমি ভাবছিলাম আপনি আমার বিরুদ্ধে রায় দিবেন। আমি একজন ইহুদি হওয়া সত্ত্বেও আপনি যখন আমার পক্ষে রায় দিছেন, নবী গো আপনার এই ন্যায় বিচারের জন্য আমি ইসলামকে ভালোবেসে ফেলছি। ও নবী, আপনার হাতের মধ্যে হাতটা রাখলাম গো নবী, আমারে কালেমা পড়ায়া দেন গো নবী। আমি আপনার হাতের মধ্যে কালেমা পড়ে মুসলমান হতে চাই। ইসলাম কত সুন্দর মুসলমান, তাকায়া দেখো। ইসলাম ন্যায় প্রতিষ্ঠা করতে শিখায় গো। ইসলাম কখনো জুলুম করতে শিখায় না, ইসলাম কখনো ন্যায় পরায়ণতার বিরুদ্ধে শিখায় না, ইসলাম কখনো মানুষের উপর জুলুম করতে শিখায় না, ইসলাম কখনো ক্ষমতার অপব্যবহার করতে শিখায় না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি ইহুদির পক্ষে রায় দিলেন, ইহুদি সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার যুবক ভাইরা, এইবার তাকায়া দেখো এই মুসলমানরা কি করে। এই মুসলমানের সন্তান প্রথম বিচার করছে নবী আউয়াল, আউয়াল অর্থ প্রথম, প্রথম বিচার করছে নবী মুহাম্মদ। এই প্রথম বিচারটা যখন করে দিছে, এই মুসলমানদের যখন নাকি বিচারটা মন মতন হয় নাই, সঙ্গে সঙ্গে এই মুসলমান কি করছে, হযরত ওমরের কাছে গেছে। ওমর তখন ঘরের মধ্যে ছিল, ঘরের মধ্যে খাবার খাইতেছে, এমন সময় দরজার মধ্যে একটা নক করছে। হযরত ওমরকে ডাক দিয়া বলে, ওমর, আপনি একটু দরজাটা খুলেন গো, আমি আপনার কাছে একটা বিচার নিয়ে আসছি, আমি জানি আপনি সঠিক বিচার করবেন। হযরত ওমর খাবারটা থুইয়া দাঁড়াইছে, দরজাটা যখন খুলছে, বলো কি বলবা? আমি একটা বিচারের জন্য আসছি, আপনি আমারে সঠিক বিচারটা করবেন। হযরত ওমর জিজ্ঞাসা করলেন, আমার কাছে যে বিচার চাওয়ার জন্য আসছো, এটা কি বিচার? ওই মুসলমানরা ডাক দিয়া বলে, ওমর, এই বিচারটা হচ্ছে সানি বিচার, অর্থাৎ সানি অর্থ দ্বিতীয়। আমি দ্বিতীয় বিচার নিয়ে আসছি আপনার কাছে, প্রথম বিচারটা ন্যায় হয় নাই, এই জন্য আপনি ন্যায় বিচারটা করে দেন। এই প্রথম বিচার আরেকজনে করে দিছে, সানি বিচার নিয়ে আসছস, প্রথমকে আউয়ালকে। ওই মুসলমানের সন্তান খালি জবান দিয়া বলছে, প্রথম বিচার আউয়াল নবী মুহাম্মদ। কি? এই প্রথম বিচার কে করছে? নবী মুহাম্মদ। আর তুই দ্বিতীয় সানি বিচার নিয়ে আসছস আমার কাছে? দাঁড়া, তুই একটু দরজার সামনে দাঁড়া, অপেক্ষা কর, আমি আইতেছি। হযরত ওমরের তো কেমন রাগ, নবী প্রথম বিচার করছে আর দ্বিতীয় বিচার নিয়ে আইছে ওমরের কাছে। ভাবছিল ওমর সঠিক বিচারটা করব, ওমরের হাতটা ধরে কয়, ওমর, আমি জানি আপনি সঠিক বিচারটা করবেন। কারণ কয়, কি বিচার করছে আমার নবী? ক, আমার নবী যেই বিচারটা করছে তোর পছন্দ হয় নাই, ওই বিচারটা একটু আমারে ক, কি বিচারটা করছে? কয়, নবী বিচার করছে, আমার ক্ষেতের ফসল খাইতে খাইতে আমার ছাগল এক ইহুদির ক্ষেতের ফসল খেয়ে ফেলছে। এই ইহুদি নবীর কাছে বিচার দিছে,
নবী ইহুদির পক্ষে দিয়ে দিছে, আমি হচ্ছি মুসলমান, নবী আমার পক্ষে রায় দিব। অল্প একটু ফসল খাইছে, কিন্তু জরিমানা আমারে দিতে বলছে নবী। এটা কি কোনো বিচার হইল? এই জন্য ওমর, আপনি খুব কঠোর মানুষ, আমি জানি আপনি সঠিক বিচার করবেন, আপনি এই সঠিক বিচারটা একটু কইরা দেন। এই কথা যখন বলছে, ওমরের মাথার ডিগ্রি, রক্তের ডিগ্রি 100 হয়ে গেছে। ওমর তো এমনি তিরাগী মানুষ। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলেন। আজকে বাংলার জমিনে নবীকে নিয়ে কটূক্তি করা হয়, মুসলমানের সন্তান আমার নবীকে চরিত্রহীন বলে গালি দেয়, এরপরে ফেসবুকের মধ্যে লেখে যেদিন থেকে নবীরে বকা দেওয়ার পরে, গালি দেওয়ার পরে রাস্তাঘাটে সরাসরি চলতে পারবো, ওই দিন থেকে আর নবীকে বকা দিব না। এই 2 দিনের আগের ঘটনা। সে হিন্দু নয়, সে বৌদ্ধ নয়, সে ইহুদি নয়, একজন মুসলমানের সন্তান, তার নামটাও মুসলমান, সৈয়দ ইমামউদ্দিন শুভ। তার মানে চিন্তা করেন, যেই বাংলাদেশের 90% মুসলমান 2 দিন পরে পরে একজন করে নাস্তিক জন্মায়, যেইগুলা মুসলমানের সন্তান, বোঝা যায় মুসলমানদের আস্তে আস্তে ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে মুসলমানদের সন্তানগুলা নাস্তিকে রূপান্তরিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যদি তাই না হতো, অন্তত মুসলমানের সন্তান আমারে নবীরে বকা দিতে পারত না। মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যে ব্যক্তি আমার নবীকে বকা দিবে, ওই বকা দেওয়ার পর থেকে দুনিয়াতে বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলে। আমার নবী বলেছেন ফাকতুলু, ফাকতুলু মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যে আমি নবীকে বকা দিবে তাকে তোমরা হত্যা করো, তার আর বেঁচে থাকার অধিকার নাই। যদি শরীয়ত সম্মত আইন থাকতো, অন্তত বাংলাদেশে যে আমার নবীকে বকা দিত, 90% মুসলমানদের জমিনে অন্তত ওর বেঁচে থাকার কোনো অধিকার নাই। লক্ষ মানুষের সামনে ফাঁসির কাস্টে ঝুলায়া ওর মৃত্যুদণ্ড হইতো। কথা বলেন ঠিক কিনা? যেদিন থেকে নাকি আমার নবীকে বকা দেওয়ার জন্য সরাসরি ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হবে, মনে রাখবেন সেই দিন ইসলাম কায়েম হবে, সেই দিনই বুঝবেন কোরআনের আইন বাস্তবায়ন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর কোরআনের আইন যতদিন বাস্তবায়ন না হবে, মনে রাখেন নবীরে বকা দিবে তার বিচার হবে না, জুলুম করবে তার বিচার হবে না, ক্ষমতার অপব্যবহার করবে তার বিচার হবে না, জিনা করবে তার বিচার হবে না, চুরি করবে তার বিচার হবে না, দুর্নীতি করবে তার বিচার হবে না। কারণ ইসলামী শরীয়ত নাই, কোরআন নাই। কোরআন যতদিন বাস্তবায়ন না হবে এই সমস্ত কাজ করতেই থাকবে, বিচার আর হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। কোরআনের আইন বাস্তবায়ন ছাড়া সঠিক বিচার সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? আইন সবার জন্য সমান, এই কথার এখন প্রযোজ্য নয়। আইন সবার জন্য সমান, এটা একমাত্র হাসরের ময়দানের জন্য। কারণ হাসরের ময়দানে কিয়ামতের মাঠে আল্লাহ ন্যায় নীতিবানভাবে বিচার করবে। আইন সবার জন্য সমান, কিন্তু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর কোথাও আইন সবার জন্য সমান নয়। কথা বলেন ঠিক কিনা? এই যে হযরত ওমর কি করলেন, কয় দাঁড়া, দরজার সামনে তুই দাঁড়া, আমি আসতেছি। দরজার সামনে দাঁড়া, আমি আসতেছি। ওই মুসলমানের সন্তান ভাবছিল ওমর যখন বলছে আমি আসতেছি, মনে হয় এখন সঠিক বিচারটা করব। দেখেন ওমর করে কি। হযরত ওমর নবীরে কতটা ভালোবাসে। এই হযরত ওমরের উপর আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে। আমার নবী বলেন, ওমর রে, ওমর, তোর মধ্যে, তোর চেহারার মধ্যে যে এবিলিটি দেখা যায়, যদি শেষ নবী আমি মুহাম্মদ না হইতাম, আমি মুহাম্মদ যদি শেষ নবী না হইতাম, আমার পরেও যদি কোনো নবী আসতো, ওমর তুই হতি আমার পরের নবী। আল্লাহু আকবার জোরে বলেন। কারণ নবুয়াতির সব এবিলিটি তোর মধ্যে আছে।
আল্লাহ যদি নবীর পরে আর কোন নবী পাঠাইতেন হযরত ওমরকে নবী বানাইতেন, এটা আমার নবী বলছে। কিন্তু ওমর, আমার পরে তো আর কোনো নবী নাই, এই জন্য তুই আর নবী হইতে পারবি না, কিন্তু নবী হওয়ার সব অ্যাবিলিটি আল্লাহ তোকে দান করছে। আমার হযরত ওমর ঘরের মধ্যে গেলেন, ঘরের মধ্যে গিয়ে হযরত ওমর বিবিরে ডাক দিছে, বিবি আমার ধারানো তরবারিটা কোথায়, আমার হাতের তরবারিটা দে। হযরত ওমর যখন তরবারি চেয়েছেন, বিবি ভয় আতঙ্ক হয়ে গেছে, না জানি আজকে কোন মার কোল যেন খালি হয়। হযরতে ওমর এতটাই রাগী ছিলেন, এতটাই রাগী ছিলেন, তিনি যখন তরবারি ধরতেন পুরা মক্কার এমন কোন বাপের বেটা নাই যার সামনে তরবারি নিয়ে দাঁড়াবে। যিনি ইসলাম কবুল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে আরো শক্তিশালী করে দিয়েছে, সেই হযরত ওমরের সামনে নিয়ে আসছে সানি বিচার নিয়ে। প্রথম বিচার করছে নবী আউয়াল, দ্বিতীয় বিচার নিয়ে আসছে হযরত ওমরের কাছে। আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, এবার তাকে দেখেন হযরত ওমর কেমন বিচার করে। হযরত ওমর বলছে, ও মুসলমান, প্রথম বিচার করছে নবী মুহাম্মদ, দ্বিতীয় বিচার যখন আমার কাছে নিয়ে আসছস আমি সঠিক বিচার তরে করে দিব। হযরত ওমর ঘরের মধ্যে গিয়ে বিবিরে ডাক দিয়া বলে, বিবি আমার ধারানো তরবারিটা আমার হাতে দে, এই তরবারি নিয়ে আজকে মুসলমানের কল্লা ফেলে দিব। এইভাবে যখন তরবারি নিছে, বিবি সঙ্গে সঙ্গে ওমরের পাওটা জড়ায়া ধরছে। ওমর, আপনি এইভাবে তরবারি নিয়ে বাইরে যায়েন না। ও স্বামী, আপনি যেমনি ভাবে তরবারি দিছেন, আজকে না জানি কার মার কোল খালি করবেন। ওমর তখন স্বরাষ্ট্র মন্ত্রী, আমার নবী তখন প্রেসিডেন্ট, মক্কার প্রেসিডেন্ট। ওমর, আপনি এইভাবে কাউরে মাইরেন না। হযরত ওমর ডাক দিয়া বলে, বিবি তুই তো জানোস না আমার কলিজার মধ্যে আঘাত করছে, এই মুসলমানের সন্তান আমার নবীর আঘাত করছে গো। আমার নবী মুহাম্মদ প্রথম বিচার করছে, এরপর আমার কাছে নিয়ে আসছে দ্বিতীয় বিচার। যেই দুনিয়ার মধ্যে নবীর বিচার মানে না, পৃথিবীর মধ্যে ওর বাইসা থাকার কোনো অধিকার নাই। বিবিরে, তোর কি মনে আছে যেদিন আমি ইসলাম কবুল করছি সেদিনের কথা কি তুই ভুলে গেছ? আমি খাত্তাবের ছেলে ওমর, যেদিন নাকি আমার নবীর মাথা নার জন্য আমি তরবারি নিয়া নবীরে মারতে গেছিলাম গো, আমার নবী আমার তরবারি দেখে সমস্ত সাহাবীরা পর্যন্ত আতঙ্ক হয়ে গেছিল। আমি তরবারিটা ফলাইয়া দিয়ে আমার নবীর হাতের সাথে হাতটা লাগায়া আমি এই জবান দিয়া কালেমা পড়ছি। আমার নবীরে বলছি, আপনার কল্লা নয়, আমার কল্লাটা আপনার সামনে ফালাইয়া দিলাম গো। আজকে থেকে আমি আপনার সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। বিবি, তোর কি মনে আছে আমি যেই আমার নবীকে কল্লা আনার জন্য গিয়েছিলাম, তার কল্লা আনতে গিয়ে আমি আমার নিজের কল্লা দান করছি। আমার যেই মুহাম্মদ নবী, যার সুন্দর চেহারা দেখে আমি কালেমা পড়ছি, যার সুন্দর কোরআন তেলাওয়াত শুই না আমি কালেমা পড়ছি। যারে না বানাইলে আল্লাহ এই পৃথিবী বানাইতো না, যারে না বানাইলে আল্লাহ কুল কায়নাত বানাইতো না, যারে না বানাইলে আল্লাহ সূর্য এবং চন্দ্র বানাইতো না, যেই মানুষটারে না বানাইলে পৃথিবীর একটা বালুকণাও বানাইতো না।
আমার ওই নবীর সুন্দর আচরণ দেখে আমি কালেমা পড়ছি গো। আজকে এই মুসলমানের নামদারি মুসলমান আসছে আমার নবীর বিচার মানে না। আমি হযরত ওমর বলে দিয়ে গেলাম, যেই মুসলমানের সন্তান আমার নবীর বিচার মানে না, ওই মুসলমানের আর পৃথিবীতে বাইসা থাকার অধিকার নাই গো। দিবি এবার তুই বল, ওর কি বাইসা থাকার অধিকার আসেনি? দিদি বলে তাহলে নাই। তরবারিটা তখন পর্যন্ত দেই নাই, এই নাম তরবারিটা আগে দিলাম, ওর মাথা থেকে কল্লাটা দুখণ্ডিত করে দেন। কারণ আপনি হযরত ওমর, আপনার আগে আমি ইসলাম কবুল করছি, আপনার ভয় আমি বলতে পারি নাই, কিন্তু আপনি যখন ইসলাম কবুল করছেন এরপর আমি জানাইছি যে নবীর এত সুন্দর চেহারা দেখা, আদর্শ দেখা মুসলমান হয়েছি। ওই নবীর যখন মুসলমান মানে না, এমন নামদারি মুসলমানের দরকার নাই। ও ওমর, আমি বিবি তরবারি আপনার হাতে দিলাম, এই তরবারি নিয়ে যান, ওই বেঈমানের বাচ্চার কল্লা আলাদা করে দেন, ওর দুনিয়াতে বাইসা থাকার অধিকার নাই। হযরত ওমর এই ধারালো তরবারি নিয়ে বাহিরে গেলেন। তরবারি নিয়ে যখন মুসলমানের সামনে আসে, এই প্রথম বিচার কে করছে? বলে নবী মুহাম্মদ। প্রথম বিচার যখন নবী মুহাম্মদ করছে, তোর যখন এই বিচার ভালো লাগে নাই, দ্বিতীয় বিচার আমি ওমর করে দিয়ে গেলাম, সেটা হচ্ছে তোর একমাত্র তার বিচার হচ্ছে মৃত্যুদণ্ড। কারণ নবীর বিচার যে মানে না, তার এই পৃথিবীতে বাইসা থাকার অধিকার নাই। কল্লার উপর একটা ছুরির আঘাত করে কল্লা আলাদা করে ফেলছে। আল্লাহু আকবার, জোরে বলে। হযরত ওমর তখন স্বরাষ্ট্রমন্ত্রী, এই মক্কার ক্ষমতা আমার নবীর হাতে, এই মক্কার ক্ষমতা তখন স্বরাষ্ট্রমন্ত্রী হযরত ওমর। এই খবর যখন নাকি আমার নবীর কাছে গেল, ও নবী, সাহাবীরা বলতেছে, ও নবী, ওমর তো একটা কাজ করে ফেলছে। কি কাজ করছে? ওমর তো রাস্তার মাঝখানে একজন মুসলমানের কল্লা আলাদা করে গেছে। হযরত ওমরকে যখন ডাক দিয়া বলে, নবী, এ ওমর, তুই যেই মুসলমানের কল্লা ফালাইয়া দিলি, কাজটা কি করলি? এখন আমি হচ্ছে মক্কার প্রেসিডেন্ট, তুই স্বরাষ্ট্রমন্ত্রী। কারণ মানুষগুলো এখন কি বলবো, সমালোচনার জ্বর শুরু হয়ে গেছে, কেন তুমি এই কল্লাটা ফালাইয়া দিলা? হযরত ওমর শুধু একটা ডাক দিয়া বলে, নবী, যেই মুসলমানের বাচ্চা আপনার, যেই মুসলমানের বাচ্চা আপনার এই বিচার মানে না, তার এই জমিনে বাইচা থাকার অধিকার নাই। এই জন্য আমি হযরত ওমর তার কল্লা আলাদা করে ফেলছি। ওমর, তুমি যদিও কাজটা করছো ঠিক, কিন্তু এই সময়টা করলা, এমন একটা কাজ করলা, এখন কেমনে কি করব? যখন এই কথা বলছে, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ওমরের পক্ষে আল্লাহ রায় দিয়ে কোরআনের আয়াত নাজিল করে দিছে। ও নবী, হযরত ওমর যেই কাজটা করেছে এটা মোটেও বেঠিক কাজ করে নাই, সে ঠিক কাজ করেছে। যে নাকি আপনাকে বকা দিবে, আপনার বিচার মানবে না, আর এই দুনিয়াতে থাকার অধিকার নাই, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, তাকে হত্যা করেছে, ওমর ঠিক কাজ করেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার নবী দেখলেন আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিছে, সাহাবীরা আয়াত পেয়ে খুশি হয়ে গেছে। এখন থেকে একটাই আইন হবে, যে নবীকে বকা দিবে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, তার একটাই শাস্তি, মৃত্যুদণ্ড। পৃথিবীতে বাইচা থাকার অধিকার তার নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। শুধু একটা কথাই বলতে চাই, যে ইসলামী শরীয়ত যেন আল্লাহ বাংলার জমিনে কায়েম করে দেয়, সেই দোয়া আমরা সব সময় করি। জোরে বলি আমিন।